সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে 25 বছর পরে নতুন করে একটি প্রাইভেসি আইন পাশ হতে যাচ্ছে। এই বিষয়টি অলরেডি 16 জুনে উত্থাপিত হয়েছে। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। আজকের এই তথ্যগুলো যারা ইনসাইড কানাডাতে আছেন তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তো নতুন এই আইন, এটার কার্যকারিতা এবং এটার যে সমস্যা চলমান, এই বিষয়গুলো বুঝতে পারবেন এই আলোচনা থেকে। নিউ কানাডা প্রাইভেসি ল টু স্টপ সার্ভিলেন্স প্রাইসিং। তো স্টপ সার্ভিলেন্স প্রাইসিং বিষয়টা আসলে কি, এটা যদি আমরা ব্যাখ্যা করি, সেটা হলো যে বর্তমানে ডিজিটাল যুগে এআই এর ব্যবহারের মাধ্যমে কাস্টমারদের প্রাইভেসি তথ্যগুলো অ্যাকুমুলেট করে বিভিন্ন কোম্পানি। মূলত আপনার আচরণ, আপনি কি পরিমাণে খরচ করেন, আপনার হ্যাবিট, এই সব কিছুকে ট্র্যাক করে একই প্রোডাক্ট দেখা গেল যে একজন সাধারণ ক্রেতার কাছে তারা বিক্রি করতেছে $100, আপনার কাছে সেটা $900 তারা প্রাইস চাচ্ছে, ডিমান্ড করতেছে। কী কারণে? আপনার বিষয় তারা আগে ট্র্যাক করে ফেলেছে বিভিন্ন ইনফরমেশন নিয়ে। তো এই সমস্যার কারণে অনেক ব্যক্তিরা সাফার করতেছেন। ইভেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হলো কানাডা রেভিনিউ এজেন্সি সিআরএ তাদের ব্যক্তিগত ট্যাক্স ইনফরমেশনগুলো ফাঁস হয়ে যাওয়ার কারণে অনেকের প্রাইভেসি বিঘ্নিত হয়েছে এবং এটার ফলে অনেকে নানা ধরনের হ্যাসেলের সম্মুখীন হয়েছেন। এই জায়গাগুলোতে আরও প্রোটেকশন বাড়ানোর জন্যই মূলত এই নতুন প্রাইভেসি লটি চালু করতেছে কানাডা গভর্নমেন্ট। এটা বর্তমানে মিডল পর্যায়ে রয়েছে কানাডার। এটা দুইটা হাউস অফ কমন্স এবং হাউস অফ সিনেটে পাস হওয়ার পরে এটি মূলত আইনে কার্যকরী হবে। The federal government has proposed a new privacy law that could fundamentally change how companies use your personal information in Canada, including putting limits on the practice of charging your higher price based on your browsing history, location, shopping habits. তো যে কথাটা আমি অলরেডি বলেছি সে বিষয়গুলো নিয়ে বিল C-36, এটির নাম হলো বিল C-36 বা 36, অফিসিয়ালি কল দি প্রোটেক্টিং প্রাইভেসি অ্যান্ড কনজিউমার ডাটা অ্যাক্ট। এটা মূলত উত্থাপন করা হয়েছে হাউস অফ কমন্সে 15 জুন 2026-এ। এটা উত্থাপন করে মিনিস্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন ইভান সলোমন। তো তিনি যে কারণে উত্থাপন করেছেন, কারণগুলো জেনেছেন। এটা যদি পাস হয়, দিস ল উড রিপ্লেস কানাডাস কারেন্ট প্রাইভেসি লেজিসলেশন, যেটা 25 বছর আগের পুরাতন, যেখানে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার তেমন ছিল না। সেই সময় রুলস এখনও চলতেছে। তো এই নতুন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়গুলো খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। দি বিল অ্যারাইভস ডিউরিং এ ইয়ার অ্যাগ্রেসিভ ফেডারাল কনজিউমার প্রোটেকশন চেঞ্জেস দ্যাট হ্যাভ অলরেডি ডেলিভার্ড banking fee caps, cell phone fee bans, and tougher rules for digital service across the country. What is surveillance pricing and why should you care? Surveillance pricing is the practice where companies use your personal data to charge you a different price than someone else for the exact same product or service. What Bill C-336 actually does for Canadians? এটা অ্যাকচুয়ালি কীভাবে এটা কাজ করবে? Bill C-36 would replace Part 1 of the Personal Information Protection and Electronic Documents Act, PIPEDA, Canada's current federal privacy law, with a completely new statute called the Protecting Privacy and Consumer Data Act. তো সহজভাবে বলতে গেলে এই নতুন লটি মূলত আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ব্যাপারে একটা রুলস করবে, যার ফলে আপনার ব্যক্তিগত তথ্যগুলোকে মিসইউজ করতে পারবেন বিভিন্ন এজেন্সি। বিশেষ করে আপনি দেখা গেলো যে অনলাইনে কোনো কেনাকাটা করতে গেলে আপনার বিভিন্ন তথ্যগুলো দিতে হয়। তো আপনি যখন কেনাকাটা শেষ করে ফেললেন, তারপরে আপনার ওই কোম্পানিতে তথ্য রাখার প্রয়োজন নেই, কিন্তু ওই কোম্পানি আপনার সেই তথ্যটি হয়তো অন্য কোথাও সেল করে দিচ্ছে। এরকম লাখ লাখ কনজিউমারের তথ্য তারা একটা টাকার বিনিময়ে সেল করতেছে, তার সেই তথ্যগুলো আবার অন্য কোনো কোম্পানি ব্যবহার করতেছে আপনাদেরকে ট্র্যাক করার জন্যে। এই জায়গাতে আপনার যে রাইট, সেটা হচ্ছে আপনি চাইলেই কোনো একটা অনলাইন পারচেস করে বা অনলাইনে কোনো ইনফরমেশন দিয়ে পরবর্তীতে সেটা ডিলিট করে দিতে পারেন বা ডিলিট করে নিতে পারেন। সেই রুলসটি, সেই রাইটটি আপনাদেরকে দিচ্ছে নতুন এই আইনটি। এর ফলে আপনাদের যে আননেসেসারি ডাটা ট্রান্সফারিং এবং প্রাইভেসি যে সমস্যা, সেটা মূলত অনেকটা দূর হবে। Transparency about automated decisions. Companies that use artificial intelligence algorithms or any automated system to make decisions about you would be required to tell you that they are doing so. তো কেউ যদি কোনো ধরনের ডাটা ইউজ করে, তখন তাদেরকে বলেই এটা করতে হবে, তা না হলে তাদেরকে গুনতে হবে বিশাল পেনাল্টি। The automated decision could have a legal or similar significant effect on you, such as credit decision, a job screening, or a pricing determination.
you would have the right to request a plain language explanation on how the decision was made. That explanation must include the type of personal information used, where the data came from, and the main factors that influence the outcome. তো এখানে আপনার আরেকটা অপশন রয়েছে, আপনি এখানে রিটেন রিপ্রেজেন্টেশন দিতে পারেন, রিকোয়েস্টিং হিউম্যান রিভিউ অফ দি অটোমেটেড ডিসিশন. This matters because automated systems are increasingly being used to determine everything from your insurance premiums to whether you get approved for an apartmental rental or a cell phone plan. Stronger protection for children's data. চিলড্রেনরা আপনারা জানেন সবচেয়ে ভালনারেবল, এবং তারা যেহেতু ভবিষ্যতে নাগরিক, এই জন্য তাদের ডাটার ব্যাপারে আরও বেশি স্ট্রঙ্গার প্রোটেকশন এখানে কার্যকর হবে. দি বিল C-36 classifies the personal information of anyone under 18 as a sensitive information, which triggers a higher standard of care from any company that collects it. Organizations would be held to a stricter standard when handling children's data, and the new privacy commissioner would be required to consider the best interest of children when exercising any powers under the law. Meaningful consent in plain language, এগুলো আপনারা দেখে নিন, স্কিপ করতেছি, এখানে আরও কিছু বিষয় এখানে এক্সপ্লেন করা হয়েছে. ডাটা মোবিলিটি, টেক ইউর ডাটা উইথ ইউ. দি ল উড অথরাইজ ডাটা মোবিলিটি ফ্রেমওয়ার্কস that could let you transfer your personal information from one company to another. This is a similar cell phone number portability, where you can switch carriers without losing your number, except this would apply to your personal data across a broader range of service. How to the new law would be enforced, এটা কিভাবে কার্যকরী হবে সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে বলা আছে. Unlike the current system, the new commission would have the power to issue binding order and impose significant financial penalties on companies that violate the law. তো এই ডাটাগুলো ব্রিজ করলে কী পরিমাণে পেনাল্টি হবে সেটা এখানে দেখুন. ফিনান্সিয়াল পেনাল্টিজ আন্ডার বিল C-36. ভায়োলেশন টাইপ, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটারি পেনাল্টিজ, এখানে কী পরিমাণে হতে পারে, 10 মিলিয়ন or 3% of gross global revenue which ever is greater. এরপর মোস্ট সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে $25 মিলিয়ন পর্যন্ত পেনাল্টি হবে, 5% of gross global revenue which ever is greater. তো প্রাইভেসি কত বড় ম্যাটার সেটা বুঝতে পেরেছেন. ইভেন এখানে আরেকটা বিষয় বলা আছে, যে কোম্পানিগুলো 1 বিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ, গ্লোবাল রেভিনিউ আর্ন করে, তারা $50 মিলিয়ন পর্যন্ত ফাইন এখানে করা হতে পারে তাদেরকে. এই বিষয়টি এখানে এই অ্যাক্টে রাখা হচ্ছে. দি ল would also create a private right of action, meaning individual Canadians who suffer loss or injury could sue for damages after a qualifying finding, compliance agreement, or conviction becomes final. This is a significant shift from the current system, where Canadians who experienced the CRA data breach in 2020 had to pursue a class action lawsuit to receive compensation. তো 2020 সালে সিআরএ ডাটা ব্রিচের কারণে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, অনেকে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে তাদের ডাটা দিয়ে, পরবর্তীতে তাদেরকে কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে. হাউ বিল C-336 কম্পেয়ার্স টু দি কারেন্ট ল, এটা বর্তমান লয়ের সাথে এটা কীভাবে এটা তুলনা হচ্ছে সেটা কথা বলা হচ্ছে. এখানে দেখুন, প্রাইভেসি অ্যাজ এ রাইট, কারেন্ট ল নট এক্সপ্লিসিটলি স্টার্টেড. প্রাইভেসি রাইট নিয়ে কোনো বর্তমান লতে কিছু বলা নেই. এখানে বিল C-36 পাস হলে রিকগনাইজড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট. তারপরে রাইট টু ডিলিট ডাটা, নট ফর্মাল রাইট, মানে এখন কেউ চাইলে আপনি কোথাও ডাটা দিলেন সেটা রাইট নেই আপনার ডিলিট করার, কিন্তু নতুন রুলস অনুযায়ী আপনি সেগুলো রিকোয়েস্ট করতে পারেন ডিলিট করার জন্য, আদারওয়াইজ তাদেরকে পেনাল্টি করতে পারেন. সার্ভিলেন্স প্রাইসিং নট অ্যাড্রেসড. এখানে সার্ভিলেন্স প্রাইসিং বলতে বুঝতে পেরেছেন যে আপনাদের হ্যাবিট, আপনাদের কেনাকাটা, আপনাদের লাইফ স্টাইল এগুলোকে ট্র্যাক করে মূলত একই বিষয়ের দাম কম বেশি করে, কম তো হয় না বেশি করে, যেটা বর্তমানে এটা নিয়ে কোনো ল নেই. এই জায়গাতে গভর্নমেন্ট আইডেন্টিফাইজ ইট অ্যাজ এ প্র্যাকটিস দি বিল ইজ ইন্টেন্ডেড টু অ্যাড্রেস. অটোমেটেড ডিসিশন বর্তমান লতে নো স্পেসিফিক রুলস. ট্রান্সপারেন্সি অ্যান্ড এক্সপেনশন রেকোয়ার্ড. চিলড্রেন ডাটা নো স্পেশাল ক্যাটাগরি, ক্লাসিফাইড অ্যাজ সেন্সিটিভ ইনফরমেশন. ম্যাক্সিমাম পেনাল্টিজ এখন বর্তমানে $1 লাখ পর্যন্ত, আর নতুন লতে $25 মিলিয়ন পর্যন্ত, 5% অফ গ্লোবাল রেভিনিউ. তারপর হচ্ছে রেগুলেটর, প্রাইভেসি কমিশনার, এখন এটা রেগুলেটর হবে নিউ ডিজিটাল সেফটি কমিশন. এরপরে প্রাইভেট ল সুইট, ভেরি লিমিটেড, প্রাইভেট রাইট অফ অ্যাকশন আফটার কোয়ালিফাইং ফাইন্ডিং অর কনভিকশন. ডাটা মোবিলিটি নো ফ্রেমওয়ার্ক.
নতুন লতে রাইট টু ট্রান্সফার ডাটা হোয়ার অ্যাপ্রুভ ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাইজ। তারপরে ক্রস বর্ডার ট্রান্সফার লিমিটেড রিকোয়ারমেন্টস প্রাইভেসি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিকোয়ার্ড। What the bill does not ban outright. It is important to understand Bill C-36 does not ban surveillance pricing outright. তো এখানে মিনিস্টারের বরাদ্দে আরও বেশ কিছু তথ্য রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। হাউ প্রভিন্সিয়াল প্রাইভেসি লস উইথ ফিট। বিভিন্ন প্রভিন্সের সাধারণত এই সংক্রান্ত রুলস রয়েছে, এগুলো প্রভিন্সগুলো পরবর্তীতে ফেডারেল লয়ের সাথে নিজেদেরকে আপডেট করে নেবে। অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক ইস হ্যাভ দেয়ার ওন প্রাইভেট sector privacy law that are currently considered substantially similar to PIP-EDA. If Bill 36 passes, those provincial laws would need to be assessed against the new federal standard. তো এই হলো বিষয়, what Canadians should do right now. Even though Bill 36 has not been passed yet, there are steps you can take right now to protect your personal information while navigating an increasingly digital landscape of new Canadian rules and services. আজকের আলোচনা আমরা ইতি টানবো মূলত 25 বছর পরে যে একটা নতুন ল পরিবর্তন হচ্ছে, এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা দরকার। কারণ যদি আপনি নাই জানেন তাহলে এটার প্রয়োগ আপনারা করতে পারবেন না। ইভেন আপনি যদি সাফার হন তাহলে পেনাল্টির ব্যবস্থা যেহেতু আছে, সে পেনাল্টি থেকে আপনাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে, আর আপনারা নিজেদের পার্সোনাল ডাটার ব্যাপারে আরও সতর্ক হওয়ার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় মূলত আজকের আলোচনাটি করা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।